সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষা যে 2025 সালে হচ্ছে তার কোশ্চেন সলিউশন নিয়ে। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার রাজশাহী বোর্ডের কোশ্চেন প্রথমে সলভ করব। তো প্রথমে একটা প্যাসেজ ছিল, বলছে রিড দ্য প্যাসেজ দেন আনসার দ্য কোয়েশ্চেন নং 1 and 2। তো আমরা প্যাসেজটা একটু পড়ি। প্যাসেজটাতে আমাদের প্যাসেজ পড়লে এমসিকিউগুলো সুবিধা হবে। বলছে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, লিভ উইদিন দ্য প্রেজেন্ট অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন। মানে হচ্ছে হেরিটেজটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাদের অতীত আমরা ধারণ করে থাকি, ভবিষ্যতের জন্য এটা নিয়ে আমরা বাঁচি এবং এটা আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমরা রেখে যাই। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ। মানে আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক যে ঐতিহ্যগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের জীবন এবং আমাদের যে জীবন চলার পথের উৎসাহ এর অদ্বিতীয় সোর্স। হোয়েন উই স্পিক অফ ওয়ার্ল্ড হেরিটেজ ইট ইন্ডিকেটস প্লেসেস and sites that we inherited from the past and the pass on to the future generation of the entire world. আমরা যখন বিশ্ব ঐতিহ্যের কথা বলি তখন এটা বোঝায় যে সারা পৃথিবীতে আপনার মানুষ এই ঐতিহ্যটাকে ইনহেরিট করে আর কি, নিজেদের মনে করে আর কি, এবং সারা বিশ্বের জন্য ঐতিহ্যটা, তখন সেটাকে আমরা বিশ্ব ঐতিহ্য বলি। The ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ। ষাট গম্বুজ মসজিদ যেটা বাগেরহাটে অবস্থিত সেটা এরকমই একটা মসজিদ। ইট বিকাম আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। 1985 সালে এটা বিশ্ব ঐতিহ্যের অংশ হয়। অরিজিনালি দ্য হিস্টোরিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাতাবাদ। মানে এই জায়গার আগের নাম ছিল হচ্ছে খলিফাতাবাদ। ইট ওয়াজ সিচুয়েটেড অ্যাট দ্য outskirts of Bagherhat town, not very far from the dense mangrove forest of the Sundarbans. মানে এটা বাগেরহাট সিটিতে, তবে সুন্দরবন থেকে খুব একটা বেশি দূরে না। খলিফাতাবাদ was a Muslim colony. It was founded by the Turkish general, a saint warrior, Ulugh Khan Jahan in the 15th century. The infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments. মানে এই শহরের যে অবকাঠামো রয়েছে সেগুলো যে দক্ষতা এবং হচ্ছে আপনার ইসলামিক স্থাপত্যের নিদর্শন বলা যায়। বেকড ব্রিক্স ওয়ার ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং। মানে পোড়াইটের বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে পোড়াইট দিয়ে। The planning of the city was dominated by the tradition of Islamic architecture and the decoration were a combination of Mughal and Turkish architecture. মানে প্ল্যানিংটা ইসলামিক যে স্থাপত্য সেই অনুসারে করা হয়েছে এবং মুঘল ও তুর্কি যে স্থাপত্যবিদ্যা সেটার কম্বিনেশন এখানে ঘটেছে। খান জাহান built a network of the roads, bridges, public buildings and reservoirs to make the city habitable. মানে সিটিকে বাস উপযোগী করার জন্য খান জাহান আলী রাস্তা, সেতু এবং পাবলিক বিল্ডিং তৈরি করেছে এবং হচ্ছে পানি রাখার জন্য চৌবাচ্চাও তৈরি করেছে। দেয়ার ওয়ার অ্যাবাউট 360 মস্ক ইন দ্য সিটি। প্রায় 360টা মসজিদ আছে। অ্যামাং দেম দ্য মোস্ট রিমার্কেবল ইজ মাল্টিডোম ষাট গম্বুজ মস্ক। মানে এর মধ্যে ষাট গম্বুজ মস্কটাই হচ্ছে সবচেয়ে ভালো, রিমার্কেবল। Mosque, the mosque is unique in the sense that it has 60 pillars that support the rope with the 77 low height domes. 60টা পিলার আছে এবং 77টা গম্বুজ আছে। The four towers at the four corners have smaller domes at the top as well. The vast prayer hall has 11 arched doorways on the east and 7 east on the নর্থ অ্যান্ড সাউথ ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন। মানে 4টা টাওয়ার আছে 4 কর্নারে, আর প্রেয়ার হল যেটা নামাজের ঘর সেখানে 11টা দরজা আছে, আর্কড দরজা যেগুলো,
এবং হচ্ছে অন দ্য ইস্ট, এবং 7টা করে আপনার হচ্ছে ভেন্টিলেশনের জন্য জানালার মতো আছে। ইট হ্যাজ 7 slates running along the length of the mosque and 11 deep curves between the slender stone columns, মানে 7টা করিডোর আছে, আর হচ্ছে চারপাশে দিয়ে মানে কলামের চারপাশ দিয়ে ডিপ কার্ভের মতো মুভমেন্ট করার রাস্তা আছে। দিস কলামস, মানে এখানে কিছু কলাম আছে, এই কলামগুলো সাপোর্ট দ্য কার্ভিং আর্কগুলোকে ধরে আছে কলামগুলো। Created by the domes. The thickness of the arcs is 6 feet and have slightly narrowing hollow and round wall. এই কার্ভগুলোর হচ্ছে আর্কগুলোর আপনার 6 ফিট হচ্ছে এটা thickness. The west wall in the interior has 11 mihrabs. These mihrabs are decorated with the stonework and terracotta. মানে আপনার 11টা হচ্ছে মিহরাব আছে, সে মিহরাবগুলো টেরাকোটা দিয়ে সাজানো আছে। The floor of the mosque is made of bricks. মেঝেটা হচ্ছে ইটের তৈরি। Besides being used as the prayer hall, Khan Jahan used the mosque as court too. মানে নামাজের ঘর ছাড়াও এটাকে হচ্ছে আদালত হিসেবে ব্যবহার করতেন খান জাহান। Today it's one of the greatest tourist attraction and one of the best architectural beauties of Bangladesh. এটা বাংলাদেশের বর্তমানে একটা বিশাল টুরিস্ট অ্যাট্রাকশন। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ। তো প্রথম প্রশ্ন ছিল দ্য মস্ক সিটি ওয়াজ ফর্মালি রিকগনাইজড অ্যাজ, এই সিটির আগের নাম কী ছিল, এটা হবে হচ্ছে খলিফাতাবাদ। তারপরে বলছে দ্য ওয়ার্ড ইউনিক মিনস, ইউনিক মানে হচ্ছে অদ্বিতীয়, এক বা অদ্বিতীয়, মানে যার আর মানে তুলনা নাই এরকম, এটা হচ্ছে আনকমন হবে। তারপরে সি বলছে দ্য মিরাবস ইন দ্য মস্ক আর অ্যাডর্নড, মিরাবগুলোকে সাজানো হয়েছে কি দিয়ে, টেরাকোটা দিয়ে, তাহলে এটা হবে হচ্ছে উইথ টেরাকোটা। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে স্থাপত্য বা অবকাঠামো, এটার সাথে মিলে হচ্ছে স্ট্রাকচার। এরপরে ই বলছে হাউ ইজ দ্য প্রেয়ার হল, প্রেয়ার হলটা হচ্ছে কেমন, প্রেয়ার হলটা আপনার হচ্ছে প্রেয়ার হল নাইসলি অ্যাডর্নড উইথ 60 পিলার্স। তারপরে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ মেড দ্য 7 গম্বুজ মস্ক মোস্ট সিগনিফিক্যান্ট, মানে 7 গম্বুজ মস্ককে আকর্ষণীয় করেছে কি, এটা যখন আপনার ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ওই নামভুক্ত হয়েছে তখন এটা মানে বেশি সিগনিফিক্যান্ট হয়েছে, তাহলে আমরা বলতে পারি রিকগনাইজড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তারপরে বলছে মুসলিম কলোনি সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কিটস অফ বাগেরহাট টাউন ওয়াজ এ ড্যাশ প্লেস, এটা হচ্ছে ওয়েলকামিং একটা প্লেস, এখানে আপনার সবাই যায় তাদের পর্যটন আকর্ষণের জন্য আর কি, পর্যটকরা এখানে যায়। এই ছিল এমসিকিউ। এরপরে রিটেন কোশ্চেনের মধ্যে প্রথমে বলছে হোয়াট ইজ ওয়ার্ল্ড হেরিটেজ, তাহলে ওয়ার্ল্ড হেরিটেজটা হচ্ছে এই প্যাসেজ অনুসারে বলা হচ্ছে যে ওয়ার্ল্ড হেরিটেজ ইন্ডিকেটস প্লেসেস অ্যান্ড সাইটস দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। তারপরে বি বলছে হোয়াট ইজ ডাস ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভিল, এই শহরের ইনফ্রাস্ট্রাকচারগুলো মানে হচ্ছে কি মানে বোঝায়, কি প্রকাশ করে। The infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as the Islamic monuments, মানে আগেকার ইসলামী স্থাপত্যের আপনার সাক্ষ্য বহন করে। এরপরে বলছে হাউ ওয়াজ দ্য মস্ক ইউজড, মস্ক কী কাজে ব্যবহার হতো, মস্ক হচ্ছে বিসাইডস বিং ইউজড অ্যাজ দ্য প্রেয়ার হল, খান জাহান ইউজড দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট হিসাবে ব্যবহার করত। হোয়াই ইজ দ্য মস্ক ইউনিক, এটা ইউনিক একটা কারণে, এটার পিলার এবং হচ্ছে গম্বুজের জন্য। দ্য মস্ক ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট ইট হ্যাজ 60 pillars that support the roof with 77 low height domes. The 4 towers and 4 corners also have smaller domes at the top. এবং ফাইনালি নাম্বার ছিল হোয়াট ডিড খান জাহান ডু টু মেক দ্য সিটি লাইভেবল, মানে ওখানে বসবাস উপযোগী করার জন্য খান জাহান কী কী করেছিলেন, তাহলে উনি হচ্ছে আপনার খান জাহান বিল্ট আ নেটওয়ার্ক অফ রোডস, ব্রিজ, পাবলিক বিল্ডিং অ্যান্ড রিজার্ভার্স টু মেক দ্য সিটি হ্যাবিটেবল। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। 3 আবার একটা প্যাসেজ ছিল, বলছে রিড দ্য
text and fill in the each gaps with a suitable word based on information on the text. The internet technology has helped design a large number of websites to facilitate social relation among people around the world. মানে ইন্টারনেট টেকনোলজি আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করার একটা সুযোগ করে দিয়েছে সারা বিশ্বে। These are known as social networking service or social networks for social media. আমরা এটাকে সোশ্যাল নেটওয়ার্কিং বলি বা সোশ্যাল মিডিয়াও বলি। At present, Facebook is the most popular social media site. Google+, Twitter, LinkedIn, etc. are other frequently used social media services. Social network services are web-based and hence provide ways for users to interact through the internet. ইন্টারনেটের মাধ্যমে সবার সাথে কানেকশন হওয়া যায় এখান থেকে। আচ্ছা, these services make it possible to connect people across the borders. Thus have made the users feel that they really live in a global village. এটা অ্যাক্রস দ্য বর্ডার মানে সীমান্তের বাইরেও অন্য দেশের সাথে যোগাযোগ করা যায়, এই জন্য সবাই এটা নিজেকে বিশ্ব নাগরিক বলে মনে করে। হোয়াই আর দ্য সোশ্যাল নেটওয়ার্কস এক্সপ্যান্ডিং সো ফাস্ট? এটা এত দ্রুত বিস্তৃতি লাভ কেন করছে? দ্য আনসার ইজ সিম্পল। বলছে মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিসেস আর কস্ট ফ্রি। এই সোশ্যাল নেটওয়ার্কিংগুলো কস্ট ফ্রি। ইউ ক্যান মেক ইউজ অফ দেম ফ্রি, পেইং এ ভেরি লিটল টু ইয়োর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। জাস্ট শুধু ইন্টারনেট কানেকশন থাকলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে অল্প সামান্য অর্থ দিয়েই এগুলো চালানো যায়। তো এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল, বলছে উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টারনেট টেকনোলজি নাম্বার অফ ওয়েবসাইটস হ্যাভ বিন ডিজাইন টু প্রমোট রিলেশনস দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে অ্যামাং দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড হবে। তারপরে বাই ড্যাশ ছিল, এটা হবে ইউজিং। বাই ইউজিং দিস সোশ্যাল মিডিয়া উই ক্যান শেয়ার আওয়ার আইডিয়াস উইথ ইচ আদার অ্যান্ড ফিল লাইক অথবা অ্যাড যে কোনো একটা বসালে হবে দ্য সিটিজেন অফ দ্য গ্লোবাল ভিলেজ। দ্য সোশ্যাল মিডিয়া আর এক্সপ্যান্ডিং র্যাপিডলি ফর দেয়ার নো আর লো কস্ট। আচ্ছা, তো এটা আমরা যদি সিরিয়ালি সাজাই তাহলে হচ্ছে আমরা বলতে পারি এ হবে অ্যামাং, বি হবে ইউজিং, সি হবে আওয়ার, ডি হবে অ্যাজ অথবা লাইক, আর ই হবে দা। আচ্ছা, এরপর একটা প্যাসেজ ছিল স্টিফেন হকিং নিয়ে, তা আমরা প্যাসেজটা একটু পড়ি। Read the passage carefully and answer the question nung 4 and 5. Stephen Hawking is considered the greatest physicist after Einstein. আইনস্টাইনের পরে মানে পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় বিজ্ঞানী বলা হয় স্টিফেন হকিংকে। হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড 1942, 1942 সালে জন্মগ্রহণ করে ইংল্যান্ডে। হি ওয়াজ ভেরি স্কিলড ইন ম্যাথমেটিক্স ফ্রম আর্লি এজ। ছোটোবেলা থেকে ম্যাথে খুব এক্সপার্ট ছিলেন। হি রোড দ্য বুক আ ব্রিফ হিস্টোরি অফ টাইম। ব্রিফ হিস্টোরি অফ টাইম একটা বই লিখেছে, ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস। এই বইয়ের পুরা নাম। ইন 1988 এই বইটা প্রকাশিত হয়। ইন দিস বুক হি এক্সপ্লেইনড দ্য কসমোলজি ফর দ্য জেনারেল পাবলিক। সাধারণ মানুষের জন্য যে আপনার কসমোলজি আছে, মহাবিশ্ব সম্পর্কে ধারণা, সেইগুলো উনি এখানে প্রকাশ করেন। ইট বিকেম ফেমাস অ্যান্ড এস্টাবলিশড হিজ রেপুটেশন অ্যাজ দ্য গ্রেট সায়েন্টিস্ট। এইটাই তার জীবনের মানে খ্যাতি বয়ে আনে এবং তাকে বিখ্যাত বিজ্ঞানী হিসাবে পরিচয় করে দেয়। হি রিসিভড হিজ পিএইচডি ইন কসমোলজি ফ্রম দ্য ক্যামব্রিজ ইউনিভার্সিটি 1968। তিনি 1968 ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে কসমোলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করে। বাট ফরচুন ডিড নট ফেভার হিম, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। In 1972 he became a victim of the Grieg's disease. Grieg's disease নামে একটা ডিজিজে তিনি আক্রান্ত হন। Since then he had been confined to a wheelchair with no power to control his body. এবং তিনি তার সেই সময় থেকে তার বডিকে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেন। But he continued his teaching through the help of computer. কম্পিউটারের মাধ্যমে তিনি তার শিক্ষকতা চালিয়ে যান। ইন 1974 হি ওন দ্য প্রেস্টিজিয়াস অ্যালবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড ফর দ্য থিওরিটিক্যাল ফিজিক্স। থিওরিটিক্যাল ফিজিক্সের জন্য 1974 সালে তিনি হচ্ছে আলবার্ট আইনস্টাইন নামে মর্যাদাপূর্ণ একটা পুরস্কার সেটা লাভ করেন। ইন 1979 হি জয়েন ক্যামব্রিজ ইউনিভার্সিটি অ্যাজ দ্য লোকাসিয়ান প্রফেসর অফ ম্যাথামেটিক্স। তিনি প্রফেসর অফ ম্যাথামেটিক্স হিসেবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় 1979 সালে জয়েন করেন। হি ক্যারিড আউট হিজ রিসার্চ ওয়ার্ক ইউজিং হিজ কম্পিউটার। কম্পিউটারের মাধ্যমে তিনি তার রিসার্চ চালিয়ে যান। দিস গ্রেট সায়েন্টিস্ট ব্রিথ হিজ লাস্ট অন 14 মার্চ 2018, মানে 18 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 18 মার্চ। তো এখানে হচ্ছে একটা টেবিল ছিল, কমপ্লিট দ্য টেবিল বিলো ইনফরমেশন
from the passage. তো প্রথমে হচ্ছে স্টিফেন হকিং, তারপরে 1 নম্বর এটা হবে was very skilled in mathematics from the early age. তারপরটা 2 নম্বর এখানে যেহেতু রাইটারের নাম তাহলে হি হবে, হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে 3 ছিল স্টিফেন হকিং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ 3 নম্বর ছিল লুকাসিয়ান প্রফেসর অফ ম্যাথমেটিক্স ইন 1979 ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তারপরে হি গট দ্য প্রেস্টিজিয়াস অ্যালবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড 1974 কিসের জন্য? থিওরিটিক্যাল ফিজিক্সের জন্য। তাহলে 4 নম্বর হবে থিওরিটিক্যাল ফিজিক্স। অ্যান্ড ফাইনালি হি পাসড অ্যাওয়ে 5 নম্বর হবে 2018, মানে উনি 18-এ হচ্ছে মারা যায় 2018-এ। এরপরে 5 নম্বর বলছে রাইট দ্য সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইয়োর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় একটা সামারি লিখতে হবে। এটা হবে স্টিফেন হকিংস born in England 1942 is considered the greatest physicist after Einstein, demonstrating exceptional mathematical abilities from the young age. His book A Brief History of Time 1988, which explained the cosmology to wide audience, brought him international fame. He earned his PhD in cosmology from Cambridge University 1968. Hawking continued his teaching and research in the theoretical physics with the aid of computer, received prestigious Albert Einstein Award 1974, and finally and joined as the Cambridge University as Lucasian Professor of Mathematics in 1979. He died on March 14, 2018. এরপরে 6 নম্বরে হচ্ছে আমাদের একটা ম্যাচিং ছিল, মানে ওয়ার্ডগুলো নিয়ে বলছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন বিলো ABC টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। তো প্রথমটা হবে হচ্ছে প্রাইস হাইক হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন টু দ্য প্রবলেমস অফ বাংলাদেশ। তার মানে এ নম্বর, 4 নম্বর আর 2 নম্বর হবে। তারপরটা হচ্ছে বি নম্বর, 1 নম্বর আর 5 নম্বর হবে, অর্থাৎ প্রাইস হাইক is caused by short supply of commodities and inflation. আচ্ছা, এরপরে সি নাম্বার যেটা আছে এটা হবে সি ভি আর পরেরটাতে ভি, অর্থাৎ দ্য ভাস্ট মেজরিটি আর হার্ড হিট বাই দ্য হাইক ইন প্রাইস অফ ডেইলি নেসেসিটিস। তারপরে ডি নাম্বারটা যেটা ছিল সেটা হবে ডি নাম্বার 3 নম্বর আর এখানে হচ্ছে আপনার 4 নম্বর। তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য ফিক্সড ইনকাম গ্রুপ অফ পিপল টু মিট আপ দ্য এক্সেসিভ লোড, মানে এক্সেসিভ লোডটা মিট আপ করা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। এবং ফাইনালি ই নাম্বার দ্য প্রাইস হাইক লিডস টু ওয়াইড স্প্রেড করাপশন অ্যান্ড মোরাল ডিগ্রেডেশন, এই আর কি। এরপরে 7 নম্বরে হচ্ছে আপনার ছিল একটা হচ্ছে স্টোরি যেটা এলোমেলোভাবে সাজানো ছিল রিঅ্যারেঞ্জের মতো, এটা শেখ সাদিকে নিয়ে। তো এই গল্পটা আমরা হচ্ছে সাজিয়েছি আপনাদের, আমি মানে এইটা প্রশ্নে আছে, প্রশ্নটার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো এটা 1 নম্বরে হবে জি, 2 নম্বরে হবে ডি, 3 নম্বরে হবে সি, 4 নম্বরে এ, 5 নম্বরে বি, 6 নম্বর লাইন হবে হচ্ছে বি আর 7 নম্বর লাইন হবে হচ্ছে এফ, 8 নম্বর লাইন হবে এইচ। তা আমরা গল্পটা একটু পড়ি। বলছে ওয়ান্স শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট, হি হ্যাড এ বান্ডেল অফ বুকস অ্যান্ড সাম মানি উইথ হিম। মানে এক সময় শেখ সাদি বাগদাদ যাচ্ছিলেন কিছু ব্যবসায়ীর সাথে, তার কাছে হচ্ছে কিছু বান্ডেল বই এবং টাকার বান্ডেল ছিল। দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুডস এ লট অফ মানি, আর ব্যবসায়ীদের সাথে কিছু পণ্য ছিল এবং অনেক টাকা পয়সা ছিল। আচ্ছা, দে ট্রাভেলড ফর 12 days উইদাউট এনি ট্রাবল, 12 দিন ধরে তারা গেল, কোনো সমস্যা হয়নি। অন দ্য 13th day আ গ্যাং অফ রোবার্স অ্যাটাক দেম অ্যান্ড টুক অ্যাওয়ে অল দ্য গুডস অ্যান্ড মানি ফ্রম দ্য মার্চেন্ট। মার্চেন্টে যারা ব্যবসায়ী ছিল তাদের কাছ থেকে সকল টাকা পয়সা ডাকাতরা নিয়ে নিল, মানে অ্যাটাক করে। দেন দ্য লিডার অফ দ্য রোবার্স কেম টু সাদি, ডাকাতের দলের সর্দার শেখ সাদির কাছে আসলেন। অ্যান্ড অর্ডার্ড হিম টু গিভ অল হি হ্যাড হিম, বলছে যে তোমার কাছে যা আছে সব কিছু আমাকে দিয়ে দাও। শেখ সাদি হ্যান্ডেড হিম দ্য বান্ডেল অফ বুকস অ্যান্ড অলসো লিটল মানি হি হ্যাড উইদাউট এনি ফিয়ার, মানে সে বিনা নির্ভয়ে সে কী করলো, তার কাছে অল্প কিছু টাকা ছিল আর বইগুলো তাকে দিয়ে দিল। এবং সাদি said I hope that you will make the good use of this book, এবং বলল যে আমি আশা করি তুমি এগুলোর
ভালো একটা ব্যবহার করবে, মানে সদ্ব্যবহার করবে, মানে বইগুলো পড়বে। এরপরে পার্ট বি যেটা ছিল 8, 9, 10, 11, প্রথমটা ছিল রেনি সিজন নিয়ে একটা মানে প্যারাগ্রাফ 200 ওয়ার্ডের মধ্যে। এটা আমরা ডিটেলস লিখলাম না, এগুলো অ্যাভেলেবেল ইন্টারনেটে পাওয়া যায়। তারপরে হচ্ছে একটা স্টোরি ছিল, মানে সারা ইজ গোয়িং টু স্কুল উইথ হার ইয়ঙ্গার ব্রাদার, এটা নিয়ে এই গল্পটা লিখতে হবে। তারপরে একটা পাই চার্ট ছিল, এটার উপরে ভিত্তি করে একটা সামারাইজ করতে হবে এই মানে ঘটনাটাকে। আর একটা ছিল আপনার হচ্ছে মানে নাম ছিল হচ্ছে ওয়াসিফ অথবা ওয়াসিকা, হ্যাঁ, এটা তাকে লেটার লিখতে বলছে আসিফ অথবা আনিশাকে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে। আর ফাইনালি একটা ডায়লগ লিখতে হবে যে মানে যাদের হচ্ছে বই পড়ার স্টোরি নেই এরকম ব্যাপারটা নিয়ে একটা হচ্ছে আপনার ডায়লগ লিখতে হবে, মানে বই পড়ার অভ্যাসটা নিয়ে। তো এইগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, এগুলো আমরা আর এখানে দিলাম না, জাস্ট শুধু যেগুলো রিলেটিভ কোশ্চেন সেগুলো দিলাম। তো যাই হোক, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।